আপনি সত্য কথা বলতেছেন না। সত্যবাদীদের ব্যবসা হলো সত্যবাদী। না 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 না, কেন দেয় নাই? আবার কথা বলেন। আপনি তাদেরকে চার্জ করছেন, আমাদেরকে বলছেন চার্জ করছি। কি উত্তর কি দিছে? আমার এখানে স্যার দরকার অনেক মাল, কিন্তু আপনারা উত্তর কি দিছে? বলেন। দিতেছি তো দেয় নাই। তারপরে কেন দেয় নাই? কি মনে করেন? মনে করি এদের কোনো হয়তো কোনো কিছু আছে। সেটা কি? এইটাই তো বলতেছি, এইটা তো বলছি যে কখনো সঠিক কথা বলবেন না। এটা বললাম যে এটা ওই বাজার সংকটের কারণে আসলে অটোমেটিকলি এটা হয়ে যায়, সেটা বলছি। ধরেন আমার তো একটা দোকানদার কিনছে 552 টাকা দিয়ে, সে এখান থেকে নিয়ে ওখানে বিক্রি করবে, সে তো ধরেন 5 টাকা বাড়িয়ে ফেলছে। কাস্টমার চোখ যাবে ওখানে, তখন বলবে যে না ওখানে তো আমাদের শপিং নেই, তখন ঘুরে যাবে। এই যে চালাকি, এগুলো আচ্ছা ঠিক আছে, আমি কি বলতেছি চালাকি না বোকামি। হ্যাঁ, এই বোকামি না করে যেগুলো অ্যাভেলেবল আছে ওগুলো সামনে রাখবা। 10 কার্টন নিলে কত হয়? 5 কুড়ি 100 টাকা। হ্যাঁ, তাহলে আমাকে ডেইলি দিচ্ছে ধরেন 1 কার্টন 20 লিটার। তো 20 লিটার যদি আমি 10 টাকায় এক ভাগ দিচ্ছি, যে কারণে আপনার এই চাহিদা মিটাইতে পারি না। ডিলারদের সাথে কথা হয়, এটা ডিলার আসলে দোতলায়। ঘটনা হলো দোস্ত সিদ্দিক এন্টারপ্রাইজ, ঘটনা হইলো তাদেরও তো দোষ না, তারা বলছি নাকি আমি তাদের নাম জিজ্ঞেস করছি। আগে যে দেয় নাই, এটাকে তো অনেকে বলবে কৃত্রিম ভাবে তারা এই সংকট সৃষ্টি করছে। আজকে তো ঠিকই আসতেছে না, আজকে গতকাল আসে নাই। আসে না যে কারণটা কি আমি এটা জানতে চাচ্ছি। কারণ হলো আমরা যে পরিমাণ মাল পাওয়ার কথা তারা তাই সে পরিমাণ মাল দেয় নাই। এটা তো শুনলাম, কেন দেয় নাই? দেয় না স্যার, মিলগুলি বলতে পারবো। এটা জিজ্ঞেস করেন নাই? বলি। তারপর কি বলছে? তার উত্তর কি দিছে? উত্তর বলতেছে যে আপনার পূর্বে যেভাবে মাল দিতেছে সেইভাবেই দিতে। সেটা তো এর আগে তো আপনার কথা অনুযায়ী আগের থেকে কম পাচ্ছেন, এটা তো কথা দিতেছে না। কম কেন? কম তো স্যার মিলগুলি বলতে পারবো আমরা তো। না না, আপনিও চালাকি কথা বলতেছেন। আপনি বুঝে ফেলছি, আপনি সঠিক কথা বলতেছেন না। বাজারে টান ছিল, এখন তো কেউ বলতে পারবে 1 মাস 1.5 মাসে কেউ কোনো প্রোডাক্টে লাগে, কেউ কিছু দিছে, কেউ বলতে পারবে। 1 মাস আগে দিতেন? কখনোই দিছিলে দাদা। একটা জিনিস কি, যখন একটা মাল কিনতে আসে, দাদা তেল লাগবে না, চাল লাগবে না, এগুলো তো আমরা তো বলতে পারি দাদা। আপনি যে আমার কাছে কিন্তু প্রমাণ আছে। অবশ্যই দাদা, আপনি প্রমাণ দেখলে তো দেখাইবে, সমস্যা নাই। ভোক্তারে তেল পাবে না আমরা বলি নাই, আমরা বলছি যে ক্রাইসিসটা হয়েছে এই বিষয়ে তদন্ত করব। আর যে তেলগুলো এখন আছে সাপ্লাই লাইনে, এগুলো অবশ্যই পাবে না। যে কাজটা করতে অনলি 2 দিন লাগতে পারে, সেই কাজটা ধরে 22 দিন কেন? দুর্বলতা কিনা এই যে বাজার নিয়ন্ত্রণ আনতে পারছেন না? না না, বাজার যেই আপনি দেখছেন, বাজার বলতে বৃহৎ বাজারতে 101টা পণ্য আছে। আপনি দেখছেন শুধু সোয়াবিন তেল নিয়ে ক্রাইসিস, অন্য সকল পণ্য কম দামে আপনাদের সম্মুখীন বলেছে। টমেটো পিক সিজনে যখন আমরা বলি তখন কততে খাই আমরা? 120-40 যায়। তাহলে টমেটোর দাম ঠিক আছে, আলুর দাম, ফুলকপির দাম কত এখন? একটা পিস 5 দিন আগে আমি আজকের কথা জিজ্ঞেস করি, যে বেগুন 50 টাকা ছিল, 5 দিন পরে এমন কি সরবরাহ ঘাটতি করলো যে এখন এটা পাইকারি পর্যায়ে? এটা আমি এই তথ্য দিতে পারবো না, এটা দিতে পারবো আমি যেটা বলছি যে ফুলকপি কত পিস এখন? আরে ভাই, ফুলকপি রমজান পণ্য না স্যার। আমি বলি এখন আমি রমজান পণ্য বলি নাই। পণ্যের দাম যেভাবে আপনারা বলছেন, কিছু পণ্য এরপরে অ্যাভেলেবেল আছে, যেটা বলছেন অ্যাভেলেবেল আছে। রমজানের পণ্যের কথা বলছি, মৌসুমী পণ্য তো এক জিনিস, রমজানের পণ্য এক জিনিস। বেগুন, আচ্ছা আমি বললাম লেবু, এগুলো রমজানের যেগুলো আছে, যেগুলোর সরবরাহ কম আছে, সেগুলোর যৌক্তিকভাবে কিছু দাম বাড়ে, এটা বাজারের নিয়ম। হ্যাঁ, এটাই হলো কথা। আর উনি যেটা বলছেন উনি হয়তো জানেন না, ফুলকপি দিয়ে মানুষ বড়া বানায়, ফুলকপি দিয়ে মানুষ কি বলে এটা ইফতারের পাকুড়া বানায়, ইত্যাদি বানায়। ফলে উনি যেটা বলছেন তার সাথে একমত। বেগুন না মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে যে বড়াটা। হ্যাঁ, ওই যে আগে